এই জন্য বাবা কান্দো, নামাজে দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া কান্দিও, মোনাজাত তুলিয়া কান্দিও, জিকিরে বসিয়া কান্দিও। কান্না ছাড়িও না, চোখের পানি ছাড়িও না। যদি এক ফোঁটা চোখের পানি কবুল হইয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আমার মাওলার কাছে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে রাজা, কে বাদশাহ, এর কোনো হিসাব নিকাশ আমার মাওলার কাছে নাই। একজন মেয়াত যদি ঈমান ও নেক আমল আমার মাওলার কাছে যায়, সে জান্নাতি। একজন ঋষি কামার মুসিও যদি ঈমান ও নেক আমল করে আমার মাওলার কাছে যায়, জান্নাতি। একজন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের যদি ঈমান ও নেক আমল না থাকে, জান্নাতি না জাহান্নামী? চরমনের পিসাবের মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে জান্নাতি না জাহান্নামী? একজন মুহাদ্দিসের মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে জান্নাতি না জাহান্নামী? একজন কালো কুচ্ছিতের মধ্যে ঈমান ও নেক আমল থাকলে জান্নাতি। একজন সুন্দর আকর্ষণীয় চেহারা বিশিষ্ট মানুষের মধ্যেও ঈমান ও নেক আমল না থাকলে কোথায় যাবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। হে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ঈমান ও নেক আমল করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমার মাওলায় ডাকিয়া ডাকি আরো সিনে জায়গা করিয়া দিবেন, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আমিন। পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মনে যা চাই তাই করতে পারবা। আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, যদি ঈমান ও নেক আমল না নিয়ে মাওলার কবরে যাও, হুফরাতুম মিন হুফরাইন নার, কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি চাপ দিবে, 99টা সাপ জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, জমিনের উপর একটা ঘাস ও মাথা উঠাইতে পারতো না। একটা সবল মারলে 40 বছরের মধ্যে আর বিষ নামবে না। কিয়ামতের ময়দানে সূর্যের নিচে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়া হবে। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে, কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুলসিরাত পানি দেওয়ার সময় উদ্ভূত হইয়া কাঁইত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নাফরমান পানি পানি করে চিল্লাইবে, একটু পানি। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাব ওয়া সাত মুত্তাফাকা। যখনই জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো পুঁজ হাজির করা হবে। ওই পুঁজ এত গরম হবে, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু, এত গরম হবে চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পুঁজ এবং পানির গরমে
চেহারার চামড়া খুলিয়া পুড়িয়া যাবে। এরপর পানির তেষ্টা মিটবে না, যখন ঢক ঢক করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। মানুষ শুধু মৃত্যু মৃত্যু মৃত্যু, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, সহ্য করতে পারবে না। ও আমার যুবক বাবারা, মুরব্বী, ও মুরব্বী, বিশ্বাস হয় না। নবী মুসা আলাইহিস সালাতু একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্দো? পাথর বললে জাহান্নামের ভয়, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আছি, একটু দোয়া করেন আল্লাহ যেন মাফ করিয়া দেয়, আল্লাহ ক্ষমা করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ পাক সুসংবাদ জানাইলেন, যাও সুসংবাদ দিয়া আমি ক্ষমা করিয়া দিলাম। আমিন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আমারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নবীরা সত্য কথাই বলে, আমাকে মাওলায় মাফ করতে বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই দোয়ার যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। এজন্য বাবা কান্দো, নামাজে দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া কান্দিও, মোনাজাত তুলিয়া কান্দিও, জিকিরে বসিয়া কান্দিও, কান্না ছাড়িও না, চোখের পানি ছাড়িও না। যদি এক ফোঁটা চোখের পানি কবুল হইয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই ব্যক্তি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর নিজামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাল্লা। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার ডাবলের তালবিয়ালে ভাইদেরকে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার আসলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমাদের যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে maaf করে দাও। আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদের খাস গোলাম বাদিয়া কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.